হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাইথনের নতুন একটি টপিক শিখব। আমরা লুপের মধ্যে ব্রেক এবং কন্টিনিউস ইউজ করা শিখব। তো তোমরা যারা নতুন পাইথন শিখছো তারা আমার এই চ্যানেলটিকে ফলো করো। আমি এখানে পাইথন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব এবং একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। যারা ফর লুপ বা হোয়াইল লুপ জানো না তারা ফর লুপ আর হোয়াইল লুপের ভিডিওটা একবার দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো ফর লুপের ক্ষেত্রে আমি কি করি, ফর আই ইন রেঞ্জ, ধরো 0 থেকে 4 অবধি প্রিন্ট করবো, আমি এভাবে লিখে থাকি, প্রিন্ট আই। তো 0 থেকে 4 অবধি এখানে প্রিন্ট হবে। এবার আমি চাইছি পুরো 5 অবধি রান করব না। তো একটা উপায় হতে পারে আমি 2 অবধি রান করব, তাহলে আমি এখানে 3 লিখে রাখলেই কাজটা হয়ে যাবে। এবার এই সেম কাজটা করার আরেকটা উপায় হয়, আমি কোনোভাবে লুপটাকে ব্রেক করে দিতে চাইছি, তখন আমি এভাবে লিখতে পারি, ইফ আই ইকুয়াল টু 2 দেন ব্রেক। আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি লুপটাকে ব্রেক করে দেবো। তাহলে দেখো, 2 এর ইকুয়াল হওয়ার সাথে সাথে আমি লুপটাকে ব্রেক করে দিয়েছি। আমার যদি আই এর ভ্যালু 4 হয় তখন আমি লুপটাকে ব্রেক করে দেবো। তাহলে সাধারণত 0 থেকে 4 অবধি প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু 3 অবধি প্রিন্ট হলো, কারণ আমি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি। এবার ব্রেক স্টেটমেন্টের কাজ কি? ব্রেক স্টেটমেন্ট ব্রেক স্টেটমেন্ট নয়, কিওয়ার্ড। ব্রেক কিওয়ার্ডের কাজ কি? ব্রেকস দ্য লুপ ফর আ কন্ডিশন। যে কোনো একটা কন্ডিশনের জন্য আমার লুপটাকে ক্লোজ করে দেয় বা লুপটাকে ব্রেক করে দেয়। এবার আরেকটা জিনিস হয় কন্টিনিউ। কন্টিনিউয়ের কাজ কি হয়? ব্রেক যেরকম লুপটাকে ব্রেক করে দেয়, কন্টিনিউ লুপটাকে ব্রেক করে না। কন্টিনিউ ইউজড ফর স্কিপ, কন্টিনিউ জাস্ট স্কিপ করতে হেল্প করে। তো এটার একটা কোড করে দেখাবো। যেরকম ধরো আমি এই আই এর ভ্যালু যদি আমার 2 হয় তখন আমি সেখানে কন্টিনিউ করব, দেখবে 0 1 2টাকে স্কিপ করে 3তে চলে যাবে। দেখো রান করে দেখাচ্ছি, দেখো 0 1 2টা স্কিপ করে জাস্ট 4-এ চলে গেছে। এবার এই সেম জিনিসটা আমরা একটা নেস্টেড লুপ দিয়ে ট্রাই করব। এটাকে কমেন্ট আউট করে দেই। মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমি এরকম 3টে কোটেশন ইউজ করি পরপর। ধরো একটা নেস্টেড লুপ রান করছি, ফর আই ইন রেঞ্জ 3, ফর জে ইন রেঞ্জ 2। ধরো আমি এখানে প্রিন্ট করছি আই আর জে। কীভাবে প্রিন্টটা হবে, পরপর আই আর জে এর ভ্যালুগুলো প্রিন্ট হবে। আমি চাইছি যখন আমার জে এর ভ্যালু 0 তখন আমি ব্রেক করে যাব। তখন সেটা কিভাবে কাজ করবে, দেখো রানই করেনি। যখন আমার জে এর ভ্যালু 0 তখন আমি জাস্ট ব্রেক করে যাচ্ছি। যেটা ফার্স্টে রান হচ্ছে, জে এর ভ্যালু 0, ও ব্রেক করে আবার এখানে চলে এলো। 1-এর জন্য প্রিন্ট হওয়ার জন্য অপেক্ষাই করেনি, যখন 0 ব্রেক করে বেরিয়ে গেলাম। 1-এর জন্য ট্রাই করি, জে এর ভ্যালু যখন 1, দেখো প্রত্যেকবার প্রথমে আমার জে এর ভ্যালু, এগুলো আই এর ভ্যালু, এগুলো জে এর ভ্যালু, কারণ প্রথমে আই দিয়েছি পরে জে এর ভ্যালু 0 চলেছে, জে এর ভ্যালু যেই 1 হলো ও ব্রেক করে বেরিয়ে গেল এবং পরের লুপে চলে এলো। এবং এই ব্রেক স্টেটমেন্টটা শুধুমাত্র এই লুপের জন্যে। এই ব্রেক স্টেটমেন্টটা কিন্তু এই আউটার লুপটাকে ব্রেক করবে না, শুধুমাত্র এই ইনার লুপটাকে ব্রেক করবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যথারীতি আমি যে কন্টিনিউটা ট্রাই করি, যদি জে এর ভ্যালু 0 হয় আমি সেটাকে স্কিপ করব, আমি শুধু 1-এর জন্য প্রিন্ট করব, তাহলে শুধু এটা প্রিন্ট হবে। তো স্কিপটা কোথায় করছে? পুরোটার জন্য কিন্তু স্কিপ করছে না, শুধু এই ফর লুপের জন্য। আশা করি এই ভিডিও থেকে তোমাদের ব্রেক আর কন্টিনিউয়ের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনলাইন জিডিবি হোক বা আইডিয়ালিতে হোক একবার প্র্যাকটিস করে দেখো, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে এবং বুঝতে পারলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এই চ্যানেলে নিয়মিত 11-12-এর ডিফারেন্ট কম্পিউটার সায়েন্সের কনসেপ্ট এবং পাইথন বা ডিফারেন্ট কোডিং ল্যাঙ্গুয়েজ কভার করার চেষ্টা করছি। তো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে। তোমরা যারা আমাকে ফলো করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।